আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহু আকবার বলেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে ছাড়বে না। তুমি যেখানে যাইবা মৃত্যু তোমার সাথে সেখানেই যাবে। তুমি যদি আকাশ পথে যাও আকাশ পথে যাবে, যদি তুমি মাটির নিচে চলে যাও ওখানেও তোমাকে মালাকুল মউত তোমাকে খুঁজে বের করবে। অতএব পালানোর কোনো জায়গা নাই, তুমি যেখানে যাইবা মালাকুল মউত তোমাকে ধরবে। অতএব তোমার জিন্দেগিতে দুনিয়ার মাধ্যমে তোমার হায়াতি বন্দেগী তুমি সাজায় লও। যখন তোমাকে ডাক করে যাবে তখন যেন তুমি ইবাদতের শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন মানুষদেরকে কবর সম্বোধন করিয়া বলতে থাকে, মানুষদেরকে ডাকতে থাকে, ও মানুষেরা, আনা বাইতুল গুরবাতি, আনা বাইতুল গুরবাতি, আমি প্রবাসীর ঘর, আমি মুসাফিরের ঘর। আমাদেরকে বারবার কবর ডাকে, প্রতিদিন কবর আমাদেরকে শোনায় দেয়, আনা বাইতুল গুরবাতি, আমি কিন্তু প্রবাসীর ঘর, আমি মুসাফিরের ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি নির্জন কুঠির। আমার ঘরে যখন আসবে তোমার সাথে কেউ থাকবে না, তুমি একা হয়ে যাইবে। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, এখানে কোনো বালিশ নাই, কোনো বিছানা নাই, মাটির ঘরে তোমাকে শুয়ে যাইতে হবে। আনা বাইতুদ দুর, আমি সাপের ঘর, কীট পতঙ্গের ঘর। আমার কাছে যখন আসবা অবশ্যই নিজেকে পরিবর্তন করে আসো। আল্লাহু আকবার বলেন। প্রতিদিন আমাদেরকে কবর রাখতে থাকে আর আমাদেরকে সতর্কবাণী শোনায় দেয়, শোনো আমি কিন্তু কীট পতঙ্গের ঘর, আমি কিন্তু মুসাফিরের ঘর, আমি কিন্তু নির্জন কুটির। আমার কাছে যদি আসো তাহলে কিন্তু খুব ঠিক করে চিহ্ন করে কিন্তু আসতে হবে, কারণ আমার কাছে যে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই মানুষটাকে কবরের মধ্যে রাখা হবে, কবর তাকে ডাকতে থাকবে। মুমিন যদি মানুষটা যদি ইমানদার হয়, ওই কবর থেকে তার জন্য আহলান সাহলা, স্বাগতম স্বাগতম জানানো হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কবরের ভিতরে যেতে হবে, কবরের কি সামান আমাদেরকে তৈরি করতে হবে, এগুলো আমাদেরকে ঠিক করতে হবে। একাকী ঘর নির্জন করে একা একা কেমনে থাকবো? বিবি বাচ্চা ছিল, সংসার ছিল, সবাই ছিল, আত্মীয় স্বজন ছিল। আজকে কবরের জমিনে আমার কেউ নাই। এই ফলোয়ার যদি করেন, একবার মনের ভিতরে যদি দাবিত করেন কবরে কি নিয়ে থাকবো, তাহলে আমি মনে করি প্রত্যেকটা মুমিন বাড়ি ছেড়ে মসজিদে এসে বসে থাকতো। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকিরু মিন যিকরি নাদিমিল লাযাতিল মাউত, তোমরা দুনিয়ার স্বাদ ছিন্নকারী তোমরা মওতকে স্মরণ করো, কারণ দুনিয়ার স্বাদকে মৃত্যু ছিন্ন ভিন্ন করে দেয়। কথা কোন ঠিক কিনা? মৃত্যুর কথা যখন মনে হয়ে যাবে তখন দুনিয়ার সব স্বাদ আল্লাহ চলে যায়, কারণ এখনই আমার মৃত্যু দাবিত হতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার যত গুনাহ আছে ওই সমস্ত গুনাহ থেকে মুমিন বান্দারা বেঁচে যাবে যদি তারা মৃত্যুকে স্মরণ করে। সুবহানাল্লাহ। কারণ মৃত্যু আমার এখনই অনিবার্য হতে চলছে, এখনই আমি চলে যেতে পারি, সে এই ভয়ে গুনাহ থেকে সে বিরত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকবিরাল মাইয়িত ওয়া তাহু মালাকান ইয়াসওয়াদান ইউকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল মুনকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উকবিরাল মাইয়িত, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয়, আতাহু মালাকান ইয়াসওয়াদান ইয়াজরাকান, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা ওই কবরের ভিতরে প্রবেশ করে। ওই কবরে প্রবেশ করার পরে দুইজন ফেরেশতাদের চক্ষু হইল নীল চক্ষু বিশিষ্ট।
কৃষ্ণ বর্ণের হবে, কালো হবে, তাদের চক্ষুগুলো নীল হবে। আমালাকানিয়া সুওয়াদানি আরজাকান লিহাদিহিমা, তাদের একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হবে মুনকির। আল্লাহু আকবার বলেন। মুনকার নাকির কবরের ভিতরে প্রবেশ করবে। মুনকার নাকির কবরের ভিতরে প্রবেশ করার পরে আপনাকে প্রশ্ন করবে। হাদিসের কিতাবের মধ্যে আসছে কিছু কিছু মানুষকে প্রশ্ন করা হবে না। আল্লাহু আকবার বলেন। আমরা যখন মানুষ মারা যাওয়ার পরে তাদের মাথা থেকে গিট্টরা বানটা খুলে দেয়, কথা বলতে কিনা? তাদের মাথার বান কেন খুলে দেয়? তাদের মাথার বান এজন্য খুলে দেয় ফেরেশতারা আয়েশা যেন তার চেহারা দেখে। হাদিসের কিতাবের মধ্যে আসছে কিছু কিছু মানুষের চেহারা শুকরের চেহারার মতো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। চেহারা ফেরেশতাদেরকে কষ্ট করে কোনো প্রশ্ন করতে হয় না। কিছু কিছু মানুষের চেহারা শুকরের মতো হয়ে যায়, কুকুরের মতো হয়ে যায়। ফেরেশতারা এসে দেখে, তখন আর এই চেহারা আর দেখা লাগে না। তাদের উপরে তখনই গজব শুরু হইতে থাকে। আর যখন পুরো মুমিন মানুষকে এখানে রাখা হয়, হাদিসের কিতাব পড়ে হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরের মধ্যে রাখা হয়েছিল, কবরে রাখার পরে তাকে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসছে। ফেরেশতারা প্রশ্ন করার বলতেছে, মার রব্বুকা, তোমার রব কে? হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাকে মার রব্বুকা জিজ্ঞেস করেছে, আমার রবকে কোথা থেকে তোমরা আসছো? আল্লাহু আকবার বলেন। তোমরা যদি সাত আসমান পাড়ি দিয়ে যদি ওই জায়গা থেকে যদি তোমরা মাটির নিচে এসে যদি তোমার রবকে যদি তুমি ভুলে না যাইতে পারো, 3.5 নাত মাটির নিচে এসে আমি আমার রবকে কেমনে ভুলে যাই? তাহলে কখনো কখনো মুমিনের সাথে এরকমও হতে পারে। মুমিন চেহারা দেখে ঘুরে চলে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ কার কাছে পাঠাইছো? আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, কার কাছে গেছো? যাকে আমি সত্য মিথ্যার মাপকাঠি বানাইছি, এই খলিফাতুল উমরের তোমরা কাছে গেছো। তার কাছে তোমরা কেন গেলা? যেহেতু তার চেহারা দেখেছো। সুবহানাল্লাহ। কেন তার কাছে তোমরা গেছো? এই জন্য কবরে শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই কবর কিন্তু আপনি আমাকে প্রতিদিন কিন্তু 5 বার করে ডাক দিয়া কয়, আমি কিন্তু মাটির ঘর, আমি কীট পতঙ্গের ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি নির্জন কুঠির ঘর। আলো নিয়ে এসো, বিছানা নিয়ে এসো, আমল নিয়ে এসো। যদি নিয়ে আসতে পারো, তোমার সাথে রব্বিক কারীম যেমন দুনিয়াতে ফয়সালা করেছে, তোমার সাথে এমন ফয়সালাই হবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে তোমার সাথে এমন ফয়সালাই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে এমন ভাবে চলো, মৃত মানুষের মতো চলো, যেন তোমাকে দেখে মৃত মানুষ মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ইয়ানজুরা ইলা মাইয়িতিন আলা ওয়াজহিল আরদি ইলা ইবনে আবি কুহাফা। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ